দুটো হলে কি করবো? আরও একটা নতুন দিন, নতুন সকাল। পূজাস ডেলি ব্লগের সকল বন্ধুদেরকে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7টার মতো বাজছে। মেয়েটা যাচ্ছে টিউশনে, ওকে কোলে করে এই কারণে রাস্তায় দিয়ে আসছে। টাটা। পিপি যা বলবে শুনবে, যখন লিখবে কারোর দিকে নিজের মতো ওই তোর হাতে আছে। টাটা টাটা টাটা। তো ওই যে চলে গেল পড়তে, আর আমার অবস্থা দেখছো, মানে কি বলবো, কানে নেই, সিঁদুর নেই, চুল টুল এলোমেলো। কারণ কি বলতো, মর্নিং ওয়াকে গেলে সবটা হয়ে যায়, মর্নিং ওয়াকে তো যাইনি, এই কারণে ভাবলাম সেই কালকে চলে যাব, মানে শনিবার দিনকে বাপের বাড়ি যাব। তো থাক এই কদিন, আর যাবো না, দুদিন একেবারে বাপের বাড়ি থেকে এসে আবার স্টার্ট করবো। যেমন যেতাম তেমনই যাব। তো আজকে থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু রোদ উঠেছে বেশ ভালো। এই কারণে বাসন কোসন মেজে একটা নাইটি ছিল সেটাও ধুয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি একটু শুকনো হয়ে যায়। তো চলো, আমাদের মাঠে কেন মেয়েটাকে দিয়ে যায় বলো তো, এত ঘাস না, ও হাঁটতে বিরক্তি হয়, এই কারণে। তো আগের দিনকে আমি বলেছিলাম যে তোমাদের কমেন্টসগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই পড়ব। তো চলো আমি পরপর আজকে তোমাদের কমেন্টসগুলো পড়ি আর কি। আগের দিনকে আমি বলেছিলাম কি আমার মানে ভয়েস ওভার দিয়ে ভিডিও বেশি ভালো লাগে নাকি আমার নিজের গলায় বেশি তোমরা কথা শুনতে পছন্দ করো। তো এরকম একটা প্রশ্ন আমি দিয়েছিলাম। তো যাই হোক, পরে আমি সবটা বলছি। তো এখানে মিতা মুখার্জি দিদিভাই লিখেছো, দারুণ মনোরম দৃশ্য, খুব ভালো লাগলো বন্ধু, খুব পুরো ভিডিও দেখে নিলাম, থাকবেন। তারপরে অয়ন চক্রবর্তী লিখেছে, গ্রামের পরিবেশ খুবই সুন্দর হয়, যারা গ্রামে থাকে তারা জানেন। এখানে সীতাস ব্লগস অনেক লাভ রিয়াকশান দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে হাবিবা দিদিভাই লিখেছে, আপুর ভিডিও আমি সবসময় দেখি, আমার খুব ভালো লাগে আপনার সকল ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। এখানে তারপরে সুদীপ্তা হাতি বনু লিখেছো, পার্সোনালি আমার তো ডাইরেক্ট ভয়েসটাই খুব ভালো লাগে। ওই যে আগের দিনকে প্রশ্ন করেছিলাম তারই এটা উত্তর দিয়েছে। তারপরে এখানে রান্নার রসনা লিখেছে, পরিবেশের পাখির ডাকটা অনেক সুন্দর, ভালো লাগছে, প্রাকৃতিক পরিবেশ, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। তারপরে এখানে গোপাল লিখেছে, মর্নিংটা ভীষণ ভালো লাগে, তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, এগিয়ে যাও, পাশে থাকবো। অসংখ্য ধন্যবাদ গোপাল দাদা ভাই, এইভাবেই পাশে থেকো। তো অয়ন চক্রবর্তী আরও একটা আমাকে কমেন্টস করেছে, ভয়েস ওভার দিয়ে কথাগুলো স্পষ্ট শোনা যায়, আর এমনি করলে কিছু কথা জোরে আর কিছু কথা আস্তে শোনা যায়। হ্যাঁ, এটা হতে পারে অবশ্যই, কারণ আমার তো মাইক নেই, আমি এমনিই ফোনে যতটুকু ভয়েস আছে আমি ততটুকুই দিই, ঠিক আছে। তারপরে আশা বেগম দিদিভাই এখানে লিখেছে, আসলে তো কাজ করতে অনেক কষ্ট হয় দিদিভাই, কেমন আছো, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, ভালো থেকো, তুমিও ভালো থেকো দিদিভাই। তারপরে এইখানে রুম্পা দিদিভাই লিখেছে, নাইস, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা যে এইভাবে আমার পাশে রয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমাদের সাপোর্ট পেলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো আগের দিনকে যে ভিডিও মানে যে কমেন্টসগুলো এসেছিলো সেইগুলো আমি সব রিপ্লাই দিয়ে দিলাম। তো তোমরা যদি কারোর নাম বা কারোর কিছু মিস করে থাকি তাহলে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই আমাকে কমেন্টস করবে, নেক্সট দিন ভিডিওতে আমি অবশ্যই তোমাদের নাম ধরে কমেন্টস পড়বো, ঠিক আছে। অনেক আমার বন্ধুরা বলেছিলে কি দিদিভাই নাম ধরে কমেন্টস পড়ো, তাহলে অনেক ভালো লাগবে।
আরও একটা কমেন্টস আমার কাছে এসেছে, সেটা হলো যে দিদিভাই তুমি বা বনুর দুজনেরই ডেলি রুটিন শেয়ার করেছো, কিন্তু দাদা ভাইয়ের ডেলি রুটিন শেয়ার করনি। তো এটা আমি কতটা কথা রাখতে পারবো আমি বলতে পারছি না এই মুহূর্তে, কারণ ও যেহেতু একটা বড় মানুষ, ও কিন্তু এইটা নাও করতে পারে, ঠিক আছে। তবুও তুমি যেহেতু রিকোয়েস্ট করেছো, আমি রাখার চেষ্টা তো অবশ্যই করব। ওকে আগে আমি পার্সোনালি জিজ্ঞাসা করব, তারপরেই কিন্তু আমি ডেলি রুটিনটা শেয়ার করব। তো অবশ্যই আমি চেষ্টা করব ভাই তোমার কথা রাখার। তুমি এটাও বলেছো যে দিদি ভাই তুমি আমার সমস্ত রকম কথা রাখো, এই কথাটাও রেখো। তো দেখো, আমার বা আমার মেয়ে, আমরা দুজনেই কিন্তু এক মানুষ, ঠিক আছে। মানে আমি যেটা চাইবো আমার মেয়ে কিন্তু সেটাই করবে, কিন্তু ও নাও করতে পারে, এটা আমি কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে কথা দিতে পারছি না ভাই। তবে আমার হাজব্যান্ডকে রাজি করাতে পারবো, কত দূর আমি পারবো জানি না। তো চেষ্টা করব, এটুকুই আমি তোমাকে বলছি। তো যাই হোক, সবার কমেন্টসগুলো আমি ধীরে ধীরে পড়লাম। তো নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু আমাকে জানাবে যে কেমন লাগলো বা কে কতটা খুশি হয়েছে তোমাদের নাম নিতে। এদিকে এই যে সকালে দেখতেই পেলে মুখ আসে ধুয়ে নিলাম আর মেয়েকে কোলে করে দিয়ে এলাম, কারণ আমাদের রাস্তার অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ কি ভীষণ কষ্ট যে হয় বর্ষার সময়, সে একমাত্র ভগবান জানে। আর সত্যি কথা বলতে আমরা জানি কতবার যে ঘাস তোলা হয়, আর সন্ধ্যাবেলা করে হাজবেন্ডরা আসে 9টা 9:30টায় কাজে থেকে। এই কারণে আমাদের রাস্তাতে মানে কি বলবো 3-4টে আলো দেওয়া আছে, হ্যালোজিন দেওয়া আছে, বুঝলে তো। তবুও এবারে কি বলো তো, বর্ষার সময় ওই রাস্তাটায় জল উঠে যায়, ঠিক আছে, অল্প অল্প জল থাকে। কি কষ্ট করে যে আমরা হাঁটি, মানে কি বলবো, ভগবান না জানি কবে এই রাস্তাটা ঠিকঠাক করবে, সেটা আমি জানি না। তো যাই হোক, ভগবান যদি চায় একদিন হবে, ভগবান যদি সাই দেয়। অনেক অনেক এই রাস্তাটা নিয়ে আমাদের দুর্ভোগ সহ্য করতে হয়েছে, বুঝলে তো। মানে অনেক মানুষের কথা শুনেছি, এটা ভিডিওতে আমি বলতে বাধ্য হলাম, বুঝলে। আমি সচরাচর এই রকম কথা বলতে চাই না, কিন্তু অনেক দুর্ভোগ, অনেক কথা, মানুষের কথা শুনেছি, তবুও চুপচাপ মুখ বুজে বন্ধ করে থেকেছি, এটুকুই বলতে পারি। তো যাই হোক, 5টা মানুষের সঙ্গে থাকতে হলে, পাড়ার লোকের সঙ্গে থাকতে হলে, পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকতে হলে এগুলো কিছু কিছু সহ্য করতে হয়, তাই না বলো। তো ভগবান আমাদের সহ্য দিয়েছে, সহ্য করছি। কারোর কোনো দিন না বিপদ হোক, সেটুকুই আমি চাইবো, যে কোনো মানুষের যেন কোনো দিন না বিপদ হয় আমাদের এই রাস্তাতে হাঁটতে গিয়ে, এটুকুই বলার। তো যাই হোক, এই যে নিচের বিছানাটা আগের দিনকে মেয়েটা পড়েছিল আর গুছানো হয়নি। তো হাজব্যান্ড তো আসছে এখন অনেক রাত করে করে, যে কারণে না আর ভালো লাগে না। আর ওই যে দেখতে পেলে চারিদিকে জামা কাপড় ঝুলছে, কেউ বিশ্রী কমেন্টস করো না কেমন। বর্ষার সময় বুঝতেই পারছো যে যেখানে পাখা চলে সেখানে যদি জামা কাপড়গুলো একটু দেওয়া যায় তাহলে কিন্তু শুকনো হয়ে যায়, বলো। এরকম কিন্তু তোমাদের বাড়িতেও হয় বলো। তো আমার বাড়ি বলে ব্যতিক্রম নয়। তো যাই হোক, বেডশিটগুলো বেশ অনেক দিন হয়ে গেল কাচাকুচি করেছি, তো এবার ভাবছি কি তুলে দেব, তুলে কাচাকুচি করে নেব। আর এই ঘরটাতে না ঢুকলেও কেমন লাগে, যেন রং করলে ভালো হয়। তো ফ্রেন্ডস, এই যে বিকালবেলা বসে বসে আমার বোন তো এখন নেল শিখেছে আর কি, তো বলছে কি চল তোর হাতে করে দিই। তো এই যে ও সমস্ত মানে কিনেছে, এই যে এইগুলো ও মোটামুটি মানে পারে আর কি, ওর কাছে ক্লায়েন্টও আসে, ও করছে, ভালোই করছে। আমি ওকে তাই বলছি, বলি তুই অল্প অল্প আটা দিয়ে কর যেন তাড়াতাড়ি উঠে যায়। সত্যি কথা বলতে না, আমার এই নখ করাটা ঠিক ভালো লাগে না। এমনি সাজবো বুঝবো, ওই যে 2-3 ঘন্টা সাজগোজও একটা বিরক্তিকর ব্যাপার লাগে। তারপরে এই যে নীল করবে, মানে কি বলতো, কাজের খুব অসুবিধা হয়, বুঝলি তো। আমরা তো যেহেতু কাজ বাজ করি, এই কারণে ছিলাম ওই যে কী বলতো, ধৈর্যর ব্যাপার একটা। তারপরে কী বলতো, কাজ বাজ করতে অসুবিধা হয়। আমি ওকে বলি কি তুই একটা হাতেই তাহলে করে দিই, ওরও প্র্যাকটিস হবে, আর এই কারণেই করছি। তো এখন হাতটার অবস্থাটা তোমাকে এই যে দেখো, এই অবস্থায় রয়েছে হাতটা, তবে একটা নখ লাগিয়েছে। এই যে আন্টি, আমাদের আন্টি, তো একেবারে হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তার আগে দেখ, একটা তানপুরা, এটা তুই তৈরি করছিস না রে, ডিজাইন আছে তানপুরা, তানপুরাই তো বলে এটা।
একতারা একতারা, ও একতারা, কোনটা? এটা না, একতারা। আমি ঠিক। করিনি। ও কেন ওটার ডিজাইন আমি করবো তো, ওটার ডিজাইনটা আমার পছন্দ, কেনা হবে। এই বোতলটা দেখো, বোতলটা কি হবে বোতল? ভালো লাগে না ওটা? এই যে বোতল দেখো তৈরি করেছে। বোতলগুলো কোথায় রাখতে হয় জানিস, পাগলি রাখ। তো ফ্রেন্ডস, এই যে মেয়েটা উপরের ঘরে পড়ছে আর আমি নিচে এলাম একটু খাবার করব, কারণ ওবেলার শোল মাছের ঝোল করেছিলাম, তারপরে কই মাছের ঝোল করেছিলাম, সেগুলো সব রয়েছে। তো সেই খাবার এখানে একটু আলু ভাজবো, এই তো আলু কুটে রেখেছি, এই যে আলু ভাজবো। আর লুক করলাম, তোমাদেরকে বললাম, তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, কি কালার করলাম না করলাম একেবারে উপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আলুটা এখন ভেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আলু করতে। তো এই দেখো, ওইদিকে আলু ভাজছি আর এদিকে বাইরে ঘুরতে এসেছি। এত গরম হচ্ছে আজকে, আমাদের এখানে একটুও বৃষ্টি হয়নি। ফেসবুক খুলে দেখছি অন্যান্য জায়গায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে একটুও হয়নি বৃষ্টি। কোথায় কালী পুজো মনে হয়, ওই যে মাইক বাজে শুনতে পাচ্ছ। কালকে স্যাটারডে আছে, শনিবার। তো আর এই দেখো এত পিঁপড়ে, এই দেখো দেখতে পাচ্ছ পিঁপড়ে, দেখতে পাচ্ছ তোমরা, লাল লাল পিঁপড়ে। তো মানে এবারে হাজবেন্ডের প্যান্ট ওইখানে শুকনো দিয়েছিলাম, ট্রাক স্যুট, মানে কি বলবো পুরো লাল হয়ে গেছে একদম, মানে এত পিঁপড়ে পুরো ভর্তি হয়েছে। ভালো করে ঝেড়ে 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 তুললাম, তো এখনো পর্যন্ত হাজবেন্ডরা আসেনি। এদিকে 9টা বেজে গেল, বুঝলে, ভাল লাগছে না, আজ ভীষণ গুমোট গরম, ভীষণ গুমোট গরম। তো আজকে এসি চালাতে হবে, দুদিন এসি চালাইনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে এসি চালানো হয়নি। আজকে এসি চালাবার। আমাদের শিউলি গাছটা দেখাই, এই যে দেখো, এবছরে মনে হয় ফুল দেবে জানো এই গাছটাতে। দেখো কি সুন্দর হয়েছে দেখছি, আরও বর্ষার জল পেয়ে না, মানে কি বলবো, খুব সুন্দর হয়েছে। আর শিউলি গাছে নাকি আবার শিউলি গাছ নাকি আবার শুঁয়োপোকা হয়। তো হোক, অনেকটা দূরে আছে আমাদের, এই যে বারান্দা থেকে দেখো, ওই যে বারান্দা থেকে শিউলি গাছটা অনেকটা দূর দূর রয়েছে। তো হোক, হাজব্যান্ড এলে খাবো। সন্ধ্যাবেলা কিছু টিফিন করিনি, সেই চা খেয়েছি বিকেলে। চলো আলু ভাজাটা নামিয়ে নিয়ে, হয়ে গেছে ওদিকে, আস্তে করে দিয়ে এসেছি। তো এই যে খাওয়া দাওয়া করে চলে এলাম উপরের ঘরে। তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো এই যে দেখো কেমন হয়েছে বলো। দেখছো, এই যে একদম মিউট কালার করেছি, দাঁড়াও দেখাই। এই যে দেখো, এই যে বোন তো সবে শিখছে, মোটামুটি ভালোই করেছে, মোটামুটি কেন ভালোই করেছে, ঠিক আছে। তো ও ও অনেক দিন থেকে বলছে দিদি প্র্যাকটিস করব, প্র্যাকটিস করব, তোর হাতে প্র্যাকটিস করব। তো আমার হাতে নীল ছিল বড় বড়, ঠিক আছে। তো এই কারণে আমি আমার গা করিনি। তো বললাম কি ঠিক আছে, তাহলে ষষ্ঠীতে যাবো যখন, তাহলে তার আগের দিনকে করে দিস। তো কালকে যাব তো আমি ষষ্ঠীতে। আর যেটা বলার সেটা হলো, তোমরা তো আজকে ভিডিওটায় পাচ্ছই, আর কালকে থেকে তোমরা ভিডিও কিন্তু পাবে না, ঠিক আছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, কালকে থেকে তোমরা এখন ভিডিও পাবে না, দুদিন, রবিবার সোমবার কোনো রকম তোমরা ভিডিও পাবে না। সেই মঙ্গলবার দিনকে তোমরা সন্ধ্যা 7টায় ভিডিও পাবে, কারণ আমি মঙ্গলবার দিনকে ঘরে আসব। ঘরে এসে ভিডিও, আমি সব ভিডিও এডিট করে রাখবো, শুধু ভয়েস দেব, দিয়ে পোস্ট করে দেব, ঠিক আছে। তো মঙ্গলবার দিন তোমরা সন্ধ্যা 7টাতে ভিডিও পাবে। তো এগুলো জানিয়ে রাখি, জানিয়ে দেওয়াই ভালো, কারণ তোমরা আমার রেগুলার ভিডিও দেখো আর কি, যারা, তাদের প্রবলেম হয়ে যাবে, তাই না। মানে ভাববে কি দিদিভাই দিচ্ছে না, ষষ্ঠীটা কীভাবে কাটালো, দিদিভাই দেখাচ্ছে না, এগুলো অনেকের কৌতূহল থাকে, যেমন আমার ছিল আর কি, আমার থাকে। আমি যাদের ব্লগ ভিডিও দেখি তাদের মনে হয় কী হলো আজকে দিচ্ছে না কেন, এরকম মনে হয়, তাই না বলো। তো আমরা যেহেতু ডেলি ব্লগার, ডেলি ভিডিও পোস্ট করি, তো যারা দেখো তারা ভাববে হয়তো, এই কারণেই বলে দিলাম। তো আজকে ভিডিওটা পাচ্ছ, আর কালকে থেকে তোমরা কিন্তু ভিডিও পাবে না, ঠিক আছে। সেই মঙ্গলবার দিনকে সন্ধ্যা 7টায় ভিডিও পাবে। আর আবার বুধবার দিনকে তোমরা যেমন 10টাতে ভিডিও পাও, ঠিক তেমন 10টাতেই ভিডিও পাবে, কারণ বাপের বাড়ি ওয়াইফাই নেই,
আর এত বড় বড় ভিডিও আপলোড করার জন্য অনেকটা নেট চাই। তো দুদিনের জন্য আবার নেট ভরবো বলো? নেট ভরবো না, দেখি যদি পারি মিনি মিনি শর্টস তোমাদেরকে একটু দিয়ে দেবো আপডেট, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর চলো টাটা, গুড নাইট, আবার দেখছো নেক্সট দিন নেক্সট ভিডিওতে। নেক্সট দিন নয়, সেই মনে আছে তো কবে বললাম? মঙ্গলবার সন্ধ্যা 7টায় নেক্সট ভিডিও তোমরা পাচ্ছ। মানে জামাই ষষ্ঠীর আগের দিনটা আমি কখন গেলাম বাপের বাড়ি, কীরকম সাজগোজ করলাম, সবটাই তোমরা পেয়ে যাবে। কিন্তু প্লিজ মিস করবে না কোনো রকম ভিডিও, ঠিক আছে? একদম স্পেশাল স্পেশাল ভিডিও দেবো তোমাদেরকে। তো চলো টাটা। আর কেমন নেলটা হয়েছে জানাতে কিন্তু ভুলো না। টাটা।